যারা বাঁচতে চায় তারা লড়াই করে বাঁচুক, আর যারা লড়তে চায় না তাদের বাঁচার কোনো অধিকার নেই। সাফল্যের মূল মন্ত্র হলো আমরা যা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের মন কেন্দ্রীভূত করা। শুধুমাত্র যারা ব্যাপকভাবে ব্যর্থ হওয়ার সাহস করে তারাই অনেক কিছু অর্জন করতে পারে। আত্মবিশ্বাস এবং পরিশ্রম সবসময় তোমাকে সাফল্য এনে দিবে। যুগের প্রভাবে সবাই যেদিকে যাচ্ছে সেদিকে না গিয়ে নিজের সত্যিকার আগ্রহের বিষয়ের পিছনে ছুটুন। পরিপূর্ণতা, পরিশ্রম, ব্যর্থতা থেকে নেওয়া শিক্ষা, বিশ্বস্ততা এবং অধ্যবসায়ে পরিণতি হলো সাফল্য। আলো ছড়ানোর দুটি উপায় আছে। এক, নিজে মোমবাতি হয়ে জ্বলো। দুই, আয়নার মতো আলোকে প্রতিফলিত করো। ইতিবাচক কাজের সাথে জড়িত ইতিবাচক চিন্তাভাবনার ফলাফলই সাফল্য বয়ে আনে। কঠোর পরিশ্রমে কোনো বিকল্প নেই। কখনো হাল ছেড়ো না, বিশ্বাস করা বন্ধ করো না, কখনো হার মেনো না। আল্লাহ তাআলা ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়েও উত্তম কিছু অবশ্যই দান করবেন। সাফল্য স্থায়ী নয় এবং ব্যর্থতা মানেই মৃত্যু নয়। আসল ব্যাপার হচ্ছে সাহস ধরে রাখা। একজন সত্যিকারের বন্ধু তোমার ব্যর্থতাগুলো উপেক্ষা করবে এবং তোমার সাফল্যকে মেনে নেবে। মানুষের মনের সবচেয়ে বড় শত্রু হলো সংশয়, অবিশ্বাস আর সন্দেহ। আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করো গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম। যে পবিত্র থাকতে চায় তাকে আল্লাহ পবিত্র রাখেন। তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবার পরিজনের কাছে উত্তম। যখন সারা পৃথিবী বলে বাদ দে, তোর দ্বারা হবে না, তখন আশা এসে কানে কানে বলে আর একবার চেষ্টা করে দেখ না। তুমি একবারই বাঁচবে, কিন্তু যদি সঠিকভাবে বাঁচো একবারই যথেষ্ট। তোমরা একে অপরের প্রতি হিংসা করো না, ঘৃণা বিদ্বেষ করো না এবং একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না। আপনি যদি সমালোচনা নিতে না পারেন তবে নতুন অথবা চমৎকার কিছু করার চেষ্টা করবেন না। সবারই সমান মেধা থাকে না, কিন্তু মেধা গড়ে তোলার সুযোগ সবার সমান। আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইকে সহযোগিতা করে। সব সময় অভ্যাসকে জয় করাই পরম বিজয়। তুমি হয়তো জীবনে বহুবার হারবে, কিন্তু কখনো জেতার আশা বন্ধ করো না। পরিবর্তন ছাড়া উন্নতি সম্ভব নয় এবং যারা নিজের মনকে পাল্টাতে পারে না তারা কোনো কিছুই বদলাতে পারে না। মর্যাদা ধরে রাখুন, কারণ এই মর্যাদা একসময় আমাদের লক্ষ্যে পৌঁছে দেয়। যে অপেক্ষা করতে জানে তার কাছে সব কিছুই আসে। যতক্ষণ না কাজ সমাধা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা এক অসম্ভব বিষয় বলে মনে হয়। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনারই দোষ। সময় আর শিক্ষক দুটি আমাদেরকে শিক্ষা দেয়। শিক্ষক আগে শিখিয়ে তারপর পরীক্ষা নেয়, আর সময় আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয়। জীবনের বোঝা বই থেকে দেখলাম, এর চেয়ে স্কুল ব্যাগটা অনেক হালকা ছিল। বাস্তব কি? বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্য কাউকে বলে হাসবে। প্রয়োজনের সময় আই লাভ ইউ, প্রয়োজন শেষ হু আর ইউ। এটাই মানুষের ধর্ম। জীবন তোমাকে হেরে যাওয়ার জন্য শত কারণ দেখাবে, কিন্তু তুমি বুকে হাত দিয়ে জীবনকে হাজারটা কারণ দেখিয়ে দাও জয়ী হওয়ার। যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায়, তোমার লক্ষ্যকে নিয়ে ঠাট্টা করে, তাদের প্রসঙ্গে পরিত্যাগ করো, কারণ তারা নিজেরই ছোট স্বপ্ন দেখে, ফলে তারা বড় হওয়ার কথা কখনো ভাবতে পারে না। বড়লোক বাবার ছেলেটা যখন দামি বাইক নিয়ে মেয়ে পটায়, মধ্যবিত্ত ঘরের পরিশ্রমী ছেলেটা তখন মাইনে টাকা দিয়ে দায়িত্ব মেটায়। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব পরিবর্তন করতে পারে না। অল্পতেই যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন। অতিরিক্ত রাগ চোখ ভিজিয়ে চুপ হয়ে যাওয়া মানুষগুলো অনেক সুন্দর হয়। অন্যকে দেওয়া উপহারের মাধ্যমে সর্বোত্তম উপহার হলো সুন্দর ব্যবহার। জীবনের দোলনা যদি পিছিয়ে যায় তবে নিরাশ হইও না, সেটা সামনেও আসবে।
যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করে যাবেন, ঠিক ততটাই আঘাত যখন সেই মানুষগুলো থেকে পাবেন, তখন বুঝবেন স্বার্থের এই দুনিয়া নিজের সবটা উজাড় করে দিয়েও কারো ভালো করতে নেই। তুমি ছায়া হয়ে মায়া বাড়াও, অসময়ে বৃষ্টি নামাও। কত কথাই তো বলা হয় না, ঠোঁটের কোণে এসে ফিরে যায়, তবুও তো সময় কেটে যায়। নাই বললাম কথা, আর তাতে কি এসে যায়? ভাবনায় যে পথেই আমি হাঁটি, ঘুরে ফিরে পথ ভুলে তোমার পথে ফিরে আসি। আগ বাড়িয়ে এখন আর কারো খবর নিতে চাই না। সব কিছু দেখেছি, সব কিছু সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ করে আছি, কারণ এখনও সময় আসেনি। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। অনেক গল্পের একটাই সমাধান, নিজেকে সরিয়ে ফেলা। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়। আয়নার কাজ যদি ঝাপসা থাকে, নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না, তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে, কাউকে আর ভালো মনে হয় না। নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা বেশি শ্রেয়। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু নয়, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না, অভাব শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায়, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও ভুলতে পারে না। যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ, চেহারা তো আবরণ মাত্র। আপনি যেভাবে জীবনযাপন করছেন সেটা অনেকের কাছে স্বপ্ন, তাই হতাশ না হয়ে শুকরিয়া আদায় করুন। তারে আপনার অতীত নিয়ে কথা বলবে, যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই। সত্যি অদ্ভুত, এই জীবন কখনই হাসির পূজারি, কখনো কান্নার লুকোচুরি। মিষ্টি মধুর কথা বলা বেশিরভাগ মানুষরাই হয় বহুরূপী। নানা নানু বেঁচে থাকা পর্যন্ত নানু বাড়ি সুন্দর। জীবন কোনো সংবিধান মেনে চলে না, তাই ইচ্ছার বিরুদ্ধে হলেও অনেক কিছুই জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হয়, এটি বাস্তব। যতটা যত্ন নিয়ে করবে তোমার মন, ঠিক ততটাই ভাঙনের করছে আয়োজন। গভীর রাতে অনেকে জেগে থাকে, কষ্ট করে নয়, তারা নিঃশব্দে তাকে ভালোবাসে। অনিবার্য সত্যটা মানতে পারা ভীষণ কঠিন। অনুভূতির ব্যাহিয়াপনায় অভিমানীরা অর্থহীন। নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয়, আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয়। আমাদের সবচেয়ে বড় বোকামি হলো আমরা বর্তমানকে সঠিকভাবে কাজে লাগাই না, অতীত আর ভবিষ্যৎ নিয়ে পড়ে থেকে মূল্যবান সময়গুলো নষ্ট করি। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। ঘুমিয়ে পড়া শরীর খারাপ করবে বলাটা মানুষটা একসময় আমাদের অসহ্য রাতের ঘুম কেড়ে নেওয়ার কারণ হয়। মানুষ আস্তে আস্তে কথার ধারা এমনভাবে আঘাত করে যেন হৃৎপিণ্ড ছিদ্র হয়ে যায়। দিনের ব্যস্ততা অনেক কিছু ভুলিয়ে দিতে, আর রাতের নির্জনতা অনেক কিছু মনে করতে সাহায্য করে। যে তোমাকে মনে রাখার মতো অসংখ্য স্মৃতি উপহার দিয়েছে, তাকে ভুলে যাওয়া আসলেই অনেক কঠিন। বাস্তবতা তো এটাই, উপকারী গাছের ছাল নেই, আর ভালো মানুষের দাম নেই। মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায়। প্রেম সে তো ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয়, আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয়। আলো সূর্যের হোক কিংবা আশার, দুটি জীবনের অন্ধকার মুছে ফেলে। বর্তমানে মানুষের কথার সাথে, কাজের, পোশাকের সাথে, চরিত্র এবং স্ট্যাটাসের সাথে সেই মানুষের কোনো সম্পর্ক নেই। পারলে ভালোবাসো, না পারলে ঘৃণা করো, তবুও অভিনয় করো না। মিথ্যা করে হাসা গেলেও মিথ্যা করে কাঁদা যায় না, কারণ কান্নাটা সে ভিতর থেকে, উপর উপর সবাই হাসে। জীবনে যত বড় মনের মানুষ হবে, ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করা থেকে নীরব থাকাটাই শ্রেয়। বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত, মা যদি খাইয়ে দেয় সেটার আলাদা একটা স্বাদ। সমালোচনা তাকে নিয়েই হয় যার মধ্যে আলোচনা ও যোগ্যতা ভরপুর। লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো, কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে, আর তুমি ঠকাতে ঠকাতে নিজে একদিন ফেঁসে যাবে।
ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে, কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমায় নিজেকে ঠিক করতে হবে। ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে। চকচক করলে যেমন শোনা হয় না, তেমনি দামি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে, তাকে নয় যে জেনে বুঝে বেইমানি করে। চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয়, ভরসা পায়। সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে, নাম্বার 1 মায়া, নাম্বার 2 অনুভূতি। ছোট্ট একটি মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায়। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই, ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে ভালোবাসে। আমরা সেই জিনিসটাকে বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব। কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকে মনে করে। প্রস্তুতি নিয়ে কখনো ভালোবাসা হয় না, ভালোবাসা হঠাৎ করেই হয়ে যায়। একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কিছু মানুষ শরীর খারাপ নয়, অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে, বাস্তব কথা। 100টা ভুল করলে কেউ কখনো ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল 100 বার করলে। তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে, সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না, এটাই সত্য। কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এই পৃথিবীতে কখনো আসেনি। আমাদের ব্যবহার, কথাবার্তাই মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায়। আপনি এক লাফে ছোট থেকে বড় হতে পারবেন না, অবশ্যই ধৈর্য ধরতে হবে। মানুষ প্রীতি দুটো জিনিস দেয়, কষ্ট ও পরামর্শ। হাসলেও চোখে জল আসে, আবার কান্নাতেও চোখে জল আসে, শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন। একটা সময়ের পর নিজের ভিতরে কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছে করবে না। সাহসের পরিচয় যুদ্ধে পাওয়া যায়, আর ভালো বন্ধুর পরিচয় তার উপদেশে পাওয়া যায়। ভালো থাকাটা নিজেই তৈরি করে নিতে হয়, আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটাই সৌভাগ্যের কথা। অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না, তখন বলবে আপনি বদলে গেছেন। বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা, কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই সবচেয়ে বেশি হয়। ঘরের বউ নিন্দা কখনো পরের বউর কাছে করবেন না, কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সে ঘরের বউই করবে, পরের বউ না। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে, একদিন বাড়িতে নোটিশ এলো বাড়ি খালি করতে হবে। বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন। সবাই ভালো মানুষ খুঁজে, কিন্তু নিজে ভালো হতে চায় না। যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে, সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি সবচেয়ে বেশি অন্ধ। বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু এর হিসাবটা অনেক বড়। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে, অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। সম্পর্ক শেষ হবার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না, তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায়। কারোর ক্ষতি করে নিজেকে মহান ভাবছ, মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চা ছিল পারে, গড়তে পারে কজন। কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভাববে না মানুষটা অনেক সস্তার। আসলে সৌভাগ্যটা তোমার, পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় ও গুরুত্ব দিচ্ছে। কালকের কাজটা আজকে করুন, আজকের কাজটা এক্ষুনি করুন। সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই 3টি শব্দে, জিদ, অভিমান আর হচ্ছে ইগো। বিশাল আকাশের উপরে যিনি থাকেন, উনি প্রতিটা হাসি আর প্রতিটা ফোঁটা চোখের পানির হিসাব রাখেন, যে হিসাবে কেউ কখনো ঠকে না। সেই সম্পর্কগুলো চিরকাল টিকে থাকে যেগুলো মন থেকে তৈরি হয়, প্রয়োজন থেকে নয়। সময় বড় অদ্ভুত, চেনা মানুষের অচেনা চেহারাগুলো
সামনে এনে দেয় সবসময়। আপনি কষ্ট পেলে, আপনি দুঃখ পেলে, আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে, ওরা মজা নিচ্ছে। ওরা আসলে জানেই না বিপদ কাউকে বলে আসে না। শান্তি একটা খুব ছোট শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, সবসময় খুঁজে নিতে হয়। যদি একজন পরাজিত মানুষ হেরে যাবার পরও হাসি মুখে থাকে, তাহলে জয়ী মানুষটির তার জেতার আনন্দ নিমেষে হারিয়ে ফেলবে। এটি হলো হাসির আসল শক্তি। টাকা কামাও, মানুষ সম্পর্ক নিজ থেকে তৈরি করবে। টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও না কেন, তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না। এটাই বর্তমান যুগ। স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। ভালোবাসা বদলায় না, বদলে যায় প্রিয় মানুষগুলো। স্মৃতি হারিয়ে যায় না, হারিয়ে যায় সময়গুলো। দুনিয়ার প্রতিটা মানুষের বুকে ব্যথা আছে, শুধু প্রকাশ করার ধরনটা একটু আলাদা। সব মানুষই প্রেমে পড়ে, কেউ প্রকাশ করে বা আর কেউ লুকিয়ে রাখে। কিছু কথা থাকে যেগুলো কাউকে বলা যায় না। এই পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। যে মানুষটা আমার সাথে 2 মিনিট কথা না বলে থাকতে পারতো না, চার্জ শেষ হয়ে গেলে বলতো চার্জে দিয়ে কথা বলো, সেই মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে। আজব দুনিয়া। নিজেকে নিজে ভালোবাসতে শেখো। এই দুনিয়ায় ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলে যায়। অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো। জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও, না হলে 1 পা এগিয়ে তোমায় 10 পা পিছিয়ে আসতে হতে পারে। ভালোবাসা এমনই হয়, যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে, সেই ভালোবাসাই হয়তো কাল কাঁদাবে তোমায়। ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায়, আর খরচা এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও। যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে, তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না। সময় হলে ঠিকই আসবে তোমার কাছে। কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজে একদিন ইউজলেস হয়ে যায়। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না। আগে কথাটির সততা যাচাই করো, তারপর উত্তেজিত হও। ব্যবসায় সফলতা 3 দিনে মেলে না, কিন্তু যখন মেলে তখন 3 পুরুষের ইনকাম কয়েক বছরে হয়ে যায়। পৃথিবীতে 2 ধরনের মানুষের দল আছে। এক দল কাজ করে, আর অন্য দল কাজ করা যাওয়া মানুষগুলোকে ভুল ধরে। যেখানে ভেতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয়, সেখানে বাইরে টাকা, বাড়ি, গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন? সত্যিকারের ভালোবাসা হলো আয়না, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, নাচলে সেও নাচে, কিন্তু আঘাত করলে সে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে, যা চিরকাল গোপনই থাকে। ব্যবহারী বংশের পরিচয় কতটা ভুল। ব্যবহারী ব্যক্তির পরিচয়। অনেক খানদানি বংশ থেকে অনেক কুলঙ্গারের জন্ম হয়।